হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি এর আগের যে ভিডিওটায় সেটা আমি বলেছি আপনাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য পুরো আপনাদের জিপিএফ যে সমস্ত স্টেপ রয়েছে সেগুলো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেই ভিডিওটা অত্যন্ত লেন্দি হয়ে গিয়েছে, প্রায় ৪৪ থেকে ৪৫ মিনিটের ভিডিও হয়ে গিয়েছে। তাই অনেকেই কিন্তু আমাকে বলেছে যে এই ছোটো ছোটো কিছু পার্টগুলো সেগুলো দিয়ে যদি আমি ছোটো ভিডিও করতে পারি তাহলে সেগুলো কিন্তু আরও বেশি পরিমাণে রিচ হবে এবং মানুষের কাছে গিয়ে পৌঁছবে। তাই এটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা নিয়ে আলোচনা করব। আর সবাইকে বলে রাখি, যারা ডিটেলসে জানতে চান তারা অবশ্যই সেই ভিডিওটা গিয়ে আপনারা দেখবেন। সেখান থেকে যদি বুঝতে না পারেন তাহলে এই ছোটো ছোটো যে ভিডিওগুলো করছে সেগুলো পরপর আপনারা দেখবেন। তো এই টপিকটা আমি নন রিফান্ডেবল অ্যাডভান্স আর পার্ট ফাইনাল উইথড্রয়াল সম্বন্ধে বলবো, যেটা অ্যাকচুয়ালি রুল 15 এর মধ্যে পড়ছে। অর্থাৎ এই জিপিএফের যে রুল রয়েছে, তো এই জিপিএফ রুল 15 এর মধ্যে এটা পড়ছে। এবার এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা কখন হয়, অর্থাৎ কোনো এমপ্লয়ি কখন এই নন রিফান্ডেবল অ্যাডভান্স উইথড্রয়ালটা করতে পারে, তো সমস্ত কিন্তু আপনাদের বলছি। একজন এমপ্লয়ি তিনি যদি, বা আমি এখানে আপনাদের নোটিশের কথায় যে সাবস্ক্রাইবার, তিনি তার সার্ভিস লাইফে যখন 15 বছর কমপ্লিট করে, 15 ইয়ার্স যখন কমপ্লিট করে দেয়, তখনই কিন্তু তিনি এলিজিবল হয়ে যায় এই নন রিফান্ডেবল অ্যাডভান্স উইথড্রয়ালের জন্য। এবং আরেকটা কেসে তিনি এই অ্যাডভান্সটা তিনি পেতে পারেন, সেটা হলো তার রিটায়ারমেন্ট বা সুপারঅ্যানুয়েশন, তার যে শেষ 10 বছর চাকরি জীবনের, তখনও কিন্তু তিনি এই টাকাটা তিনি পেতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু নন রিফান্ডেবল। এবার ব্যাপারটা কি এবং কোন কোন ক্ষেত্রে এই অ্যাডভান্সগুলো দেওয়া হয় সেটা আপনাদের বলি। একজন এমপ্লয়ি তিনি 15 বছর সার্ভিস কমপ্লিট করেছেন এবং এরপর তার অনেক কিছু আপনাদের টাকা পয়সা তখন প্রয়োজন হলো এবং সে তখন ওই জিপিএফ অ্যাকাউন্ট থেকে তার যত ক্রেডিট হয়েছে সেখান থেকে সে টাকা তুলতে চাইছে। তো সেইটার প্রসেস হচ্ছে এই প্রসেস নন রিফান্ডেবল অ্যাডভান্স। এখানে কিন্তু তিনি তার যত ক্রেডিট হয়েছে তার 3/4, ঠিক আছে, তার 3/4 অংশ, একদম লাস্টে আপনারা দেখুন যে এ সাবস্ক্রাইবার মে টেক সাচ অ্যাডভান্স আপ টু 3/4 অফ দ্য ব্যালেন্স অফ হিজ ক্রেডিট। ঠিক আছে, অর্থাৎ তার যত ক্রেডিট হয়েছে এই 15 বছরে তার 3/4 অংশ তিনি সেখান থেকে তুলতে পারে। আর যদি সার্ভিস লাইফের লাস্ট 10 বছর হয় তাহলে তিনি যতদিন সার্ভিস করেছেন সেইভাবে যত তার পিএফ জমা হয়েছে তার 3/4 অংশ। এবার কি কি কারণে তাকে এই অ্যাডভান্সটা দেওয়া হতে পারে? 1 নম্বর, যদি তার ছেলে বা মেয়ে যাদের হায়ার এডুকেশনের জন্য টাকা পয়সার দরকার হয় এবং তাদের ট্রাভেলিং এক্সপেন্স যখন খরচ হচ্ছে সেইগুলোর জন্য তিনি এই যে অ্যাডভান্সটা সেটা তিনি নিতে পারেন। ঠিক আছে, সেকেন্ড যে পয়েন্টটা হলো, যদি তার ছেলে মেয়েদের যদি ম্যারেজ বা তার নাতি নাতনি, তাদের যদি ছেলে এবং মেয়ে মানে নাতি নাতনি তাদের যদি বিয়ের ক্ষেত্রে, হ্যাঁ, এবং অন্য কোনো মেম্বার যারা তার উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু তিনি এই অ্যাডভান্সটা নিতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ইলনেস। ঠিক আছে, তিনি যদি খুব অসুস্থ হয় এবং সেই জন্য তাকে বিভিন্ন জায়গায় তাকে ট্রাভেল করতে হয়, তো সেখানে ট্রাভেলিং এক্সপেন্সেস সেটা বাবদ তিনি সেখানে তিনি অ্যাপিল করতে পারেন এই অ্যাডভান্সের জন্য। এছাড়াও আপনাদের আরেকটা হয় যে বাড়িঘর বানানোর জন্য। ঠিক আছে, কোনো ব্যক্তি 15 বছর সার্ভিস করলো, তারপর তার মনে হলো যে তিনি বাড়িঘর করবে বা তিনি কোনো হাউস সাইট অর্থাৎ জায়গা জমি তিনি ক্রয় করবে বা কোনো বাড়ি রয়েছে সেটাকে রিপেয়ারিং করবে, এই সমস্ত জিনিসের জন্য তাকে কিন্তু এই নন অ্যাডভান্স রিফান্ডেবল যে আপনাদের উইথড্রয়ালটা সেটা তাকে দেওয়া হয়। এবার আপনাদের কী কী আর ক্রাইটেরিয়া রয়েছে? এই ক্রাইটেরিয়ার জন্য যদি রিজিওনাল কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে, তিনি তার নির্দিষ্ট যে হেড অফ দ্য অফিস আছে, তো সেই হেড অফ দ্য অফিসে তিনি অ্যাপিল করবেন এবং যদি কোনো হেড অফিসে যদি এমপ্লয়ি থাকে তাহলে সে তার হেড অফিসেই তিনি তার অ্যাপ্লিকেশনটা সেটা দেবেন এবং স্যাংশনিং যে অথরিটি থাকে সেই যেই অফিসেই তিনি অ্যাটাচ থাকবেন সেই অফিসের হেড অফ দ্য অফিস সেই কিন্তু এই যে পুরো ফান্ডটা সেটা তিনি স্যাংশন করবে। এবং এর জন্য আরেকটা প্রসেস যেটা হলো, সেটা হলো তাকে
বলা হচ্ছে অ্যান ইউটিলাইজেশন সার্টিফিকেট রিগার্ডিং দ্য অ্যাডভান্স হ্যাজ টু বি সাবমিটেড বাই দ্য সাবস্ক্রাইবার উইদিন 6 মান্থ অফ দ্য টেকিং অ্যাডভান্স। অর্থাৎ তিনি যে এই 6 মাসের মধ্যে তাকে একটা বলা হচ্ছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ তিনি টাকাটা কীভাবে খরচ করছেন, রিগার্ডিং দ্য অ্যাডভান্স হ্যাজ টু বি সাবমিটেড বাই দ্য সাবস্ক্রাইবার উইদিন 6 মান্থ, এবং 6 মাসের মধ্যে তাকে সেই ধরনের একটা সার্টিফিকেট তাকে জমা দিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো হয় না। যদি কারো ওপরে কারো রাগ থাকে তাহলে সে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তিনি অসুবিধা ঘটাতে পারে, আদারওয়াইজ কিন্তু এটা হয় না। তো স্যাংশনিং অথরিটি যদি দেখি তাহলে সেটা হচ্ছে HO অর্থাৎ হেড অফ দ্য অফিস, এবং তারাই কিন্তু সমস্ত জিনিসগুলোকে এখানে তারা স্যাংশন করে। তো আশা করি এই যে জিনিসটা GPF এর, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন।